দেশের সমুদ্র গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। ২০২০ সালে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় স্থাপিত হল দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। ২০২৫ সালের মার্চে শুরু হওয়া অবকাঠামোগত কাজের প্রায় ১৬ মাস পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কেন্দ্রটি। মঙ্গলবার সকালে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে গ্রাউন্ড স্টেশনটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি প্রতিনিধি, চীনা দূতাবাস ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে উদ্দেশ্যে এটা স্থাপিত হয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ সাকসেসফুল করবো। এর জন্য যদি নির্বাচিত বিদ্যুতের ব্যবস্থা করতে হয় ইনশাল্লাহ সেটা যে কোনোভাবে করা হবে। চলমান সময় যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে কিভাবে এটাকে নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রোভাইড করা যায় বা এটাকে কিভাবে ফাংশনাল রাখা যায় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই গ্রাউন্ড স্টেশন চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের বিভিন্ন আবহাওয়া ও সমুদ্র পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত। সংগৃহীত তথ্য ব্যবহার করে মাছের অবস্থান শনাক্তকরণ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, উপকূলীয় সতর্কতা জোরদার ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়তোতা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যারা এই রিলেটেড গবেষণা করে তারা অনেক বেশি উপকৃত হবে। তারা এখন রিয়েল টাইম ডাটা পাবে। যারা ফিশিংয়ের সাথে জড়িত আছে তারা কোন জায়গায় ফিশের যে ঘনত্ব বেশি, কোন জায়গায় বর্তমানে জেলেরা গেলে ফিশিংটা করতে পারবে সেই ডাটা পাবে। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি 11টি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত রয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জাতীয় ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। পাশাপাশি লাভবান হবেন শিক্ষার্থীরাও। আগে যে জিনিসটা হতো, আমরা স্যাটেলাইট অন্যটার উপর ডিপেন্ড করতে হতো বা ডেটার জন্য আমাদের অন্য অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করতে হতো, কিন্তু এখন আমরা নিজেরাই ডেটা অ্যাক্সেস করতে পারছি, যেটা খুব বড় একটা সুবিধা আমাদের জন্য। ওয়েদারের ডাটাগুলো পাওয়ার জন্য আমাদের কমপক্ষে 2-3 দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহের মতো একটা ওয়েটিং সময় লাগতো আর কি। আমাদের এই স্যাটেলাইট গ্রাউন্ডের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট র ডাটা ইউজ করে এগুলো নিজেদের কাজে ইউজ করতে পারবো, ইভেন বাইরে আমরা এগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকেরা সমুদ্র ও মৎস্য সম্পদ সংক্রান্ত রিয়েল টাইম তথ্য ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ডেটা বিশ্লেষণ ও গবেষণায় হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার নতুন ক্ষেত্র তৈরি হবে। ফলক উন্মোচনের পর অতিথিরা গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রকল্পটির সম্ভাবনা, সমুদ্র গবেষণায় স্যাটেলাইট তথ্যের ব্যবহার এবং দেশের ব্লু ইকোনমি উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে চীনা প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। সম্পূর্ণ বেসামরিক প্রযুক্তি ও নিজস্ব ডাউনলিংক সুবিধা সম্পন্ন এই কেন্দ্রটি বিজ্ঞান কূটনীতি ও আবহাওয়া অভিযোজনে দেশের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করবে, এমনটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম।